আজকের রান্নাঘরে শেয়ার করতে চলেছি মাছের ডিমের এমন একটা রেসিপি যা আগে কখনো খাওয়াই হয়নি, খেতে কিন্তু অসাধারণ লাগে। আজকের রান্নাঘরে চলে এসেছি দুর্দান্ত স্বাদের মাছের ডিমের ভর্তার রেসিপি নিয়ে। আমি মিলি মজুমদার আবারও হাজির হয়ে গেলাম। কিছুটা রুই মাছের ডিম নিয়েছি, যে কোনো ডিম নেওয়া যেতে পারে। পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ নিয়ে নিলাম। এরপর হাত দিয়ে ডিমটার সাথে লবণ আর হলুদটা ভালো করে মেখে নেব। খুব ভালো করে মাখা হয়ে গেছে। এরপরে গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে কিছুটা সর্ষের তেল অ্যাড করে দিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। আচ্ছা, তেলটা খুব ভালো গরম হয়েছে, ডিমটা ছেড়ে দিয়েছি, দিয়ে ভেজে নেব। এবারে ঢাকা দিয়ে রেখে দিলাম 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। ঢাকনা সরিয়ে দিয়েছি। একটা সাইড হয়ে গেছে, এরপরে খুন্তি দিয়ে আস্তে করে উল্টে দেব। যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন, একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করুন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে অনেকটা উৎসাহ দেয়। পুরো ডিম ভালো করে ভাজা হয়ে গেছে, পিস করে কেটে নিয়েছি। ঠিক এমনই একটু ডিপ ব্রাউন করে ভেজে তুলে নিতে হবে। সব ডিমটা এবার আমি তুলে নেব। খুব সিম্পল সাধারণ একটা রেসিপি, খেতে কিন্তু অসাধারণ লাগে আর সম্পূর্ণ নতুনত্ব একটি রান্না। ডিমটা তুলে নিয়েছি, নিয়ে ওই কড়াইতে আবারও কিছুটা সর্ষের তেল দিলাম। পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে করতে হবে। তেলটা গরম হয়ে যেতে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, ঝালটা আপনাদের পছন্দ মতো। একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়ে হালকা ব্রাউন করে ভেজে নেব। হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এরপর অ্যাড করব বেশ কিছুটা রসুন, দিয়ে আবার ভালো করে ভেজে নেব। আর 2টো কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে গ্যাসটা হাইতে দিয়ে। ভাজা হয়ে গেছে, এমন পর্যায়ে আমি তুলে নেব। এরপরে গ্যাসটা অফ করে দেব। আচ্ছা, দেখুন সব রেডি হয়ে গেছে। আমি শিল পেতে নিয়েছি। এই রেসিপিটা কিন্তু মিক্সিতে ভালো হবে না, শিলে বাটলেই কিন্তু খেতে ভালো হবে। প্রথমে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বেটে নেব। ভালো করে বাটা হয়ে গেছে, বাটিতে তুলে নিলাম। এরপরে দেখুন যে ডিমটা ভেজে নিয়েছি সেটাই শিলে নিয়ে নেব। এক এক করে ডিমটাও কিন্তু বেটে নেব। খুব দারুণ খেতে লাগে গরম গরম ভাতে। একদিন করে খেয়ে দেখুন, আশা করি ভীষণ ভালো লাগবে। তো সব ডিমটা বাটা হয়ে গেছে। এরপরে যে পেঁয়াজ রসুনটা বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। কিছুটা ধনেপাতা এর মধ্যে অ্যাড করলাম, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দিয়ে এই শিলের উপরে খুব সুন্দর করে মেখে নিতে হবে। খুব ভালো করে মেখে নিলেই একদম রেডি হয়ে যাবে এই দুর্দান্ত স্বাদের মাছের ডিম ভর্তা। একদিন করে খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে আপনাদের। আমার এই রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটা ফলো করবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমার আপলোড হওয়া নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই। Thanks for watching my video.